আমি খুব খুশি আছি। অনেক ভালো আছে, ভালোই আছে, খুব ভালো আছে, ভালোই আছে, ভালোই মনে হয়েছে, সেরা ফলাফল হয়েছে। প্রথমে চেস্টের কাছ থেকে পেন শুরু হয়, আস্তে আস্তে উনি একটু পুজোর মতো হয়ে যাচ্ছে। চলার পর হঠাৎ করে উনি একদম বেডে পড়ে গেলেন। লাস্ট কেমোথেরাপিতে উনি ওটা নিতে পারছে না। আমার নাম পিঙ্কি নস্কর, আমি নাকতলা থেকে এসেছি। পেশেন্ট হচ্ছেন দীপঙ্কর সেনগুপ্ত। পেশেন্ট 1 বছর ধরে শরীরটা খুব দুর্বল। হঠাৎ করেই দেখি যে ওনার খুব জ্বর, সর্দি কাশি আসতে শুরু হয়। আমি ওনাকে তখন বলি, তুমি ইমিডিয়েটলি ডাক্তার দেখাও, তো সর্দি কাশি জ্বরটা তো এত লং টাইম থাকে না। উনি বলছে না, সর্দি কাশি নর্মাল ব্যাপার আছে, আমার ঠিক হয়ে যাবে। তো তারপরে দেখা যাচ্ছে ওনার বডিতে পেন শুরু হয়। প্রথমে চেস্টের কাছ থেকে পেন শুরু হয়, পায়ে পেন শুরু হয়, ব্যাক সাইডে পেন শুরু হয়। ওনাকে নর্মাল একবার একটা ডাক্তার দেখানো হয়। ডাক্তার দেখাতে ওনাকে গ্যাসের ট্যাবলেট এই সমস্ত কিছু দেয়। দেওয়ার পরে উনি ওই ট্যাবলেটটা খায়, একটু রিলিফ পায়। রিলিফ পাওয়ার পরে আবার উনি কাজ স্টার্ট করে, বাট ওনার জ্বরটা কমেনি আর কাশিটা কমেনি। তারপরে ওটা 1.5 মাস চলে। চলার পর হঠাৎ করে উনি কাজ টাজ আর করতে পারছে না, বাইরে বেরোতে পারছে না, একদম বেডে পড়ে গেলেন। তো আমরা তখন হসপিটালে নিয়ে যাই। সেখান থেকে ওনারা দেখে বলে ইমিডিয়েটলি ওনাকে অ্যাডমিট করতে হবে। ওনাকে বিভিন্ন রকম ব্লাড টেস্ট করানো হয়। তখন ওখানে দেখা যায় যে ওনার হিমোগ্লোবিন নেমে যায়। তো ওনাকে তখন ইমিডিয়েট ব্লাড দেওয়া হয়। তারপরে হেমাটোলজিতে দেখানোর আমাদের সাজেস্ট করা হয়। এবার পেশেন্টকে নিয়ে আমরা তারপরে নেক্সট উইকে হসপিটালে নিয়ে যাই। তারপরে ওখানে ডাক্তার দেখে কিছু মেডিসিন দেয় আর ওনাকে বোন ম্যারো বায়োপসির জন্য একটা ডেট দেয়। তারপরে ওনার বোন ম্যারো বায়োপসি করানো হয়। বায়োপসিতে রিপোর্ট আসে ব্লাড ক্যান্সার। প্রসেসিংটা আমাদের জানা হয় যে ওনাকে কেমোথেরাপি দিতে হবে। তো তখন আমরা ওনাকে 7/7/14টা 2 মাসে কেমোথেরাপি দিই। কিন্তু লাস্ট কেমোথেরাপিতে উনি ওটা নিতে পারছে না। তো এখন ওনার কাশি হচ্ছে প্রচন্ড, আর ব্যথা প্রচন্ড, গায়ে পায়ে ব্যথা, আর হাঁটতে কষ্ট হচ্ছে। আস্তে আস্তে উনি একটু পুজোর মতো হয়ে যাচ্ছে। এরকম কন্ডিশনে এখন উনি আছেন। আর অনেকের কাছ থেকে উনি খবর পান যে আয়ুর্বেদিক নাকি ক্যান্সারের জন্য এখন খুব ভালো রেসপন্স করছে। তো সেই কারণে আমরাও সার্চ করে দেখি যে আয়ুর্বেদিকে রিকভার হচ্ছে ক্যান্সারের জন্য। তো বললাম তাহলে আয়ুর্বেদিকে যাওয়া যাক।